শোন রোহিত, তোর বাবা মারা যাওয়ার 5 বছর হয়, আর তখন থেকে তুই একটা কাজও করিস না। ঘরে একটু সবজিপাতি নেই, যা আমাদের ছাগলটা বাজারে বিক্রি করে কিছু সবজিপাতি আন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। এই ছাগল শোন, তোকে আজকে আমি বাজারে বিক্রি করে দেবো, আমার সাথে চল। এই ছেলে, তুমি ওখানে দাঁড়াও। তুমি ছাগলটা নিয়ে ওই দিকে কোথায় যাচ্ছ? বলো আমাকে, তুমি কি ছাগলটা বিক্রি করবে? আমি নিতে চাই। তোমার ছাগলটার দাম কত? আরে এই লোকটাকে, একে তো আগে কোনোদিন দেখিনি, নেই এবার চোর নাকি? আমার ছাগলটা চুরি করে নেবে নাকি? কি হলো বাপু, কি টেনশন করছো? ছাগলটা কি বেচবে? তাহলে দাম বলো। না না, আমি কোনো টেনশন করছি না। আপনি যদি আমার ছাগলটা নেন, তাহলে আমাকে 500 টাকা দিয়ে আমার ছাগলটা নিয়ে যান আপনি। তুমি আমার কথা শোনো, আমার কাছে তো পয়সা নেই। তুমি আমার এই মাছটা তোমার কাছে রাখতে পারো। এই মাছটার বিনিময়ে তুমি তোমার ছাগলটা আমাকে দিয়ে দাও। আপনি কি বলেন এইসব? আমি আমার ছাগলটার বিনিময়ে ওইটুকু একটা মাছ নেব? আমি যদি আমার ছাগলটা বিক্রি করি, তাহলে না ওরকম আমি 10টা মাছ কিনে নিয়ে যেতে পারি। তুমি এই মাছটাকে কোনো সাধারণ মাছ মনে করো না। এটা কিন্তু সাধারণ মাছ না। তুমি এই মাছটাকে নিয়ে গিয়ে তোমাদের বাড়ির উঠানে এই মাছটাকে পুঁতে দিও, আর তুমি সকালে দেখো কি হয়। কি ওইটা জাদুই মাছ? তাহলে আমাকে মাছটা দিয়ে আমার ছাগলটা আপনি আপনার বাড়িতে নিয়ে যান। তাহলে মাছটা তুমি নাও, আর এই মাছটাকে সাবধানে পুঁতে দিও। এই ছাগল তোকে আমি বিক্রি করে দিলাম, তাহলে তুই এখন এই মানুষটার সাথে ওনার বাড়িতে যা এখন। তোকে ছাড়া আমার খুব কষ্ট হবে রে। তোকে এতদিন ধরে আমাদের বাড়িতে রাখলাম, পুষলাম, এখন তুই অন্যের বাড়িতে চলে যাবে, আমার খুব কষ্ট হচ্ছে। থাক, এসব কথা আর বলে কি হবে। যাই, এখন আমিও বাড়িতে যাই। আমার মা আমার এই মাছটা দেখে অনেক খুশি হবে। মা, তুমি ঘরে আছো? একবার বাইরে এসে দেখো, আমি তোমার জন্য কি এনেছি, দেখলে খুব খুশি হবে তুমি। আরে কি হয়েছে রে, চিৎকার করছিস কেন? আর তুই না এক্ষুনি বাজার গেলি, আবার এত তাড়াতাড়ি বাড়িতে চলে আসলি? আর কি এমন কি এনেছিস? তাড়াতাড়ি এসে দেখো। আরে কি হয়েছে রে? ও তোর হাতে দেখছি বড় ইলিশ এনেছিস নাকি? মা, আমি আমাদের ওই ছাগলটার বিনিময়ে এই মাছটা আমি নিয়েছি। এটা কোনো সাধারণ মাছ না, এটা জাদুই মাছ। কি এটা জাদুই মাছ? তুই এত বড় হয়েছিস, তাও এখনো তোর বুদ্ধি জ্ঞান হয়নি? এটা তো কোনো জাদুই মাছ নাকি? তোকে মানুষ ঠকিয়ে দিয়ে আমাদের ছাগলটা নিয়ে গেছে। তুই এত বড় হয়েছিস, তাও তোর মাথায় কোনো কাণ্ড জ্ঞান নেই একটু? তুই কোনো সবজিপাতি আনিস নাই তো? তাহলে তুই আজকে রাতে উপসে থাকবি, কোনো সবজিপাতি তো নেই। মা আমাকে এতগুলো গালি পেরে চলে গেল, আর আমি ওখানে পাথরের মতো দাঁড়িয়ে আছি। কি করব, ঠকেছি যখন। কি আর এখন মন খারাপ করে তো কোনো লাভ নেই। যখন এনেই ফেলেছি, তো এখন এটাকে দেখি পুঁতে দেই, ওই লোকটা তো বলেছিল। আরে এই জায়গাটা একদম পারফেক্ট, এখানেই মাছটাকে পুঁতে দেই। দেখি কি হয়, মানুষটা সত্যি বলেছে না মিথ্যা। তারপরে আমি ওখানে একটা বড় করে গর্ত খুঁড়তে লাগলাম। তারপর গর্ত করা শেষ হলো, আমি ওখানে মাছটাকে পুঁতে দিলাম। পুঁতে দিয়ে আমি তারপরে আমার ঘরে চলে যেতে লাগলাম। তারপরে রাত্রিবেলা আমরা ঘুমিয়েছিলাম। মা ঘুমিয়েছিল, আর আমার চোখে ঘুম আসছিল না। আমার শুধু ওই কথাটাই মনে পড়ছিল, আমি ছাগলটা দিয়ে ঠকে গেলাম। তারপর সকাল হলো। সকালে উঠে পাখিদের কিচিমিচিতে আমার ঘুম ভেঙে গেল।
কালকে রাতে তো মা আর আমি কিছু খাই নাই, না খেয়ে শুয়ে পড়েছিলাম। আমি এখন যাই বাজার থেকে কিছু কিনে আনি, তারপর আমি বাজারের উদ্দেশ্যে রওনা দেই। আর বাইরে এসে আমি যেটা দেখি, আমার মাথায় এমন জানি আকাশ ভেঙে পড়লো। আরে এখানে সোনার মাছের গাছটা এখানে কে পুঁতে দিয়েছে? আর কালকে তো মনে হয় আমি এখানে ওই মাছটাকে পুঁতে দিয়েছি, তাহলে কি ওই মাছটা থেকে এই গাছটা হলো সোনার মাছের গাছ? তাহলে আমি এখন আমার মাকে ডাকি, মা মা ঘরে আছো, একবার বাইরে এসে দেখো সোনার মাছের গাছ এখানে। কিরে কি হয়েছে? এই সাত সকালে তো চেঁচামেচি করছিস কেন? মা, আমাদের বাড়ির উঠানে একটা সোনার মাছের গাছ হয়েছে, তুমি জলদি এসে দেখো একবার। আরে কি সব পাগলের মতো কথা বলছিস? সোনার মাছের গাছ আবার কখনো হয় নাকি? তুই এত বড় হয়েছিস তাও তোর মাথায় বুদ্ধি জ্ঞান এখনো হয় নাই? মা, আমি সত্যি কথাই বলছি, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি একবার নিজে বাইরে এসে দেখো আমি যদি মিথ্যা কথা বলি। আরে তুই তো সত্যি কথাই বলছিস, কিন্তু এই সোনার মাছের গাছটা এখানে কি করে আসলো? আরে মা, এই সোনার মাছের গাছটা কোথা থেকে আসলো তুমি জানতে চাও? কালকে যে আমি আমাদের ছাগলটার বিনিময়ে একটা মাছ এনেছিলাম জাদুকরের কাছ থেকে, ওই মাছটা কালকে আমি এখানে পুঁতে দিয়েছিলাম। আর আজকে এখানে একটা সোনার মাছের গাছ হয়েছে। আমি যদি এই গাছটা থেকে একটা মাছ চিড়ে বেচাই তাহলে তোমার 10টা ছাগল কিনতে পারবো।